জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। আবার আপনাদের সামনে চলে এলাম আবার এক নতুন প্রতিবেদন নিয়ে। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন আমি যেটুকু তন্ত্রমন্ত্র দিই সম্পূর্ণ আমার গুরুমুখী বিদ্যা এবং মানব কল্যাণের স্বার্থে আমি এগুলো দেই। তো যিনারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা চ্যানেলটা ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন এই ধরনের নতুন নতুন প্রতিবেদন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাছাড়া যিনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিখতে চান, আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, তাহলে সরাসরি আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। তো যে বিষয়ে আমি আলোচনা বা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টা বলছি। তো দেখুন, আপনারা অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় দৌড়েছেন, ছুটেছেন, অনেক তান্ত্রিক মৌলানা ও অ্যাস্ট্রোলজিকে দিয়ে আপনারা ক্রিয়া করিয়েছেন, কিন্তু আপনারা কোনো সফল পাননি, কোনো রেজাল্ট পাননি। আপনারা গিয়ে গিয়ে অর্থ নষ্ট হয়ে আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। ভাবছেন যে আর মনে হয় এই কাজ হবে না, আশা ছেড়ে দিয়েছেন। আমি বলবো আপনারা অন্তত আমার সঙ্গে যোগাযোগ করুন, কিংবা আমি যে প্রতিবেদন দেই এই প্রতিবেদন আপনারা মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন, তারপর আপনারা ক্রিয়া করবেন। আমার প্রসেসিং অনুপাতে যদি আপনারা ক্রিয়া করেন, অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তো যে কথা আমি প্রতিবেদনে বলে থাকি, এখন একই কথাই বলছি যে আপনারা প্রতিবেদন কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না। এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করে যেতে পারেন। আর আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে কথাটা বলতে যাচ্ছি, যে যখন আপনারা ক্রিয়া করবেন, আপনারা যেই জায়গায় ক্রিয়াটি করতে বসবেন সেই জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন। গঙ্গা জল কিংবা গোলাপ জল দিয়ে শুদ্ধ করে নেবেন। আপনি শুদ্ধ বস্ত্র বা পোশাক পরবেন, পরে কিন্তু ক্রিয়াটি করবেন। আর ক্রিয়াটা নির্জন জায়গা বা রাত্রি 12টার পর করবেন। ঘরে একা করবেন বা যে কোনো মাঠে করতে পারেন, যেখানে আপনার মন চাইবে সেখানে আপনি করতে পারেন। তো ক্রিয়া করার সময় আপনাকে যে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো একটা মোমবাতি জ্বালিয়ে দিবেন এবং 3টে আগরবাতি জ্বালিয়ে দিয়ে কাজটা কিন্তু করবেন। তো যে ক্রিয়াটি করবেন আপনি কিন্তু একা করবেন, কারণ আপনি ক্রিয়া করছেন, হঠাৎ দেখা গেল আপনাকে কেউ পাশ থেকে ডেকে দিল বা আপনাকে আওয়াজ দিল, তো সে কারণে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আর ক্রিয়া করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকিব না। তো আমাকে অনেকে ফোন করে বলেছেন যে গুরুদেব, আমাদের একটা মারণ বান দিন। তা আমি এই যে বানটা আপনাদের দিচ্ছি, এটা গুরুমুখী বিদ্যা, মানব কল্যাণের স্বার্থে আমি দিচ্ছি। তো এই বান আমি মন্ত্র আপনাদের বলে দেবো, প্রসেসিংও আমি বলে দেবো। আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো বিষয়টা হলো যে আপনারা প্রথমে এই মন্ত্রটা 21 বার পড়ে সিদ্ধ করে নেবেন। মন্ত্রটা 21 বার পড়ে সিদ্ধ করে নেবেন। করে নেওয়ার পর এই মন্ত্র আপনারা একটা কাগজের মধ্যে লিখবেন। এটা আপনাকে যে কোনো অমাবস্যা
অতএব আপনাকে এটা 3 অমাবস্যা এই ক্রিয়াটি করতে হবে। তো 3টে যে অমাবস্যায় আপনারা ক্রিয়াটি করবেন, এই কাগজের মধ্যে মন্ত্রটা লিখবেন, লিখে এই কাগজটা যদি পারেন শত্রুর বাড়িতে পুঁতে দিয়ে আসবেন বা গেড়ে দিয়ে আসবেন। যদি না পারেন তাহলে কাগজটা আগুনে জ্বালিয়ে দেবেন। যদি আপনারা এটা 3টে অমাবস্যাতে করতে পারেন তাহলে মানুষের মৃত্যু অনিবার্য বাঁধা। বিশ্বাস হচ্ছে না? একবার পরীক্ষা করে দেখুন। আর যখন ক্রিয়া করবেন কিন্তু সঠিক শুদ্ধাচারে করবেন। আর গুরুর অনুমতি ছাড়া আপনি কিন্তু কোনো ক্রিয়া করতে পারেন না। তো সেই কারণে বলবো, যদি এই ক্রিয়াটি আপনি করতে চান তাহলে আমার এই চ্যানেলটা 30 জনকে শেয়ার করে দিবেন। করে দিলে তাহলে আমার অনুমতি আপনাদের দেওয়া হলো বা আপনারা পেয়ে গেছেন। তো চলুন এবার মন্ত্র যেটা বলি, এটা কিন্তু আপনাদের 3টে অমাবস্যাতে করতে হবে। একটা সাদা কাগজ নেবেন আর কলমটা কালো কালি নেবেন, নিয়ে লিখবেন কালী কালী মহাকালী উমুকের উপর আসে কালী, রক্ত চুষে নিল কালী মহেশ্বর, কার্তিক গণেশ উমুকের জান কবজ করে, দোহাই কালী দোহাই কালী। এই উমুকের জায়গায় আপনাকে কিন্তু ব্যক্তির নামটা লিখতে হবে। কি বলেছি বুঝতে পেরেছেন? উমুকের জায়গায় ব্যক্তির নামটা লিখতে হবে, কিন্তু এই উমুক 2 জায়গায় আছে। তো আপনাকে 2 জায়গায় উমুকের জায়গায় ব্যক্তির নাম বসাবেন, বসিয়ে 21 বার মন্ত্র পাঠ করবেন। অতএব একবার মন্ত্র পাঠ করবেন, একটা ফুঁক দেবেন, দুটো পাঠ করবেন, আবার একটা ফুঁক দিবেন। এইভাবে 21 বার মন্ত্র বলবেন, 21 বার ফুঁক দিবেন, তারপরে 3টে ফুঁক দিবেন, তারপর 3টে থুতকুড়ি দিবেন। দেওয়ার পর ওই অমাবস্যা রাত্রে ওই কাগজটা সেই শত্রুর বাড়িতে পুঁতে বা গেড়ে দিয়ে আসবেন। যদি না পারেন আগুনে জ্বালিয়ে দেবেন। এটা যদি আপনি 3টে অমাবস্যা করতে পারেন এই একই ক্রিয়া, তাহলে আপনার শত্রু চিরদিনের জন্য বিছানসজ্জা হয়ে যাবে। চিরদিনের জন্য বিছানসজ্জা হয়ে যাবে। যদি আপনাদের কোনরূপ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আর একটা কথা বলি যে দেখুন, আপনারা বিনা কারণে কোনো অবলা জন্তু বা অবলা শিশুর উপর প্রয়োগ করবেন না। কারণ কোনো মানুষের ক্ষতি করা আদৌ আমি কাম্য বলে মনে করি না। শুধু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, সেই কারণে আমার গুরুমুখী বিদ্যা দেওয়া মানব কল্যাণ স্বার্থে, যাতে আপনাদের জীবন সুষ্ঠু ও আনন্দময় ভরে উঠুক, এটুকুই আমি চাই। তো আশা করি আপনাদের বুঝাতে পারলাম। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়।